নমস্কার। আজকের পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি তথা এসএলএসটি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের অন্তর্গত মাস মিডিয়া ইন এডুকেশন ইউনিট থেকে বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও সহজ সরল ব্যাখ্যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত ও আত্মবিশ্বাসী করে তুলবে। চলুন তাহলে শুরু করি আজকের শিক্ষামূলক পর্ব। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ব্যাখ্যা সহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন, আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং, ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন, নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন, এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। Answers with explanations are given after each question. প্রতিটি প্রশ্নের পরে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, বুকস, সিনেমা, টেলিভিশন, রেডিও, নিউজপেপার্স অ্যান্ড কম্পিউটার্স আর টার্মড অ্যাজ। বই, সিনেমা, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও কম্পিউটারকে বলা হয় অপশন এ ট্র্যাডিশনাল মিডিয়া অর্থাৎ প্রচলিত মাধ্যম, অপশন বি ইনস্ট্রাকশনাল মিডিয়া অর্থাৎ নির্দেশমূলক মাধ্যম, অপশন সি টিচিং মিডিয়া অর্থাৎ শিক্ষণ মাধ্যম, অপশন ডি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইনস্ট্রাকশনাল মিডিয়া অর্থাৎ নির্দেশমূলক মাধ্যম। 2 নম্বর প্রশ্ন, দ্য ইউজ অফ মিডিয়া আইদার সিকুয়েন্সিয়ালি or simultaneously in a single communication is called as। একক যোগাযোগে বিভিন্ন মাধ্যমকে ধারাবাহিকভাবে বা একযোগে ব্যবহারের প্রক্রিয়াকে বলা হয় অপশন এ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন অর্থাৎ কম্পিউটার সহায়ক নির্দেশনা, অপশন বি মাল্টিমিডিয়া ইনস্ট্রাকশন অর্থাৎ বহু মাধ্যম নির্দেশনা, অপশন সি টেকনোলজি এডেড ইনস্ট্রাকশন অর্থাৎ প্রযুক্তি সহায়ক নির্দেশনা, অপশন ডি ওয়েব এডেড ইনস্ট্রাকশন অর্থাৎ ওয়েব সহায়ক নির্দেশনা। দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাল্টিমিডিয়া ইনস্ট্রাকশন অর্থাৎ বহু মাধ্যম নির্দেশনা। 3 নম্বর প্রশ্ন, হু ফার্স্ট ডেসক্রাইবড মাস মিডিয়া অ্যাজ এ কালচার ইন্ডাস্ট্রি। গণমাধ্যমকে প্রথম কে সংস্কৃতি শিল্প হিসেবে বর্ণনা করেছিলেন? অপশন এ স্টুয়ার্ট হল, অপশন বি থিওডোর অ্যাডোর্নো, অপশন সি স্টুয়ার্ট মিল, অপশন ডি জাঁ বোড্রিলার্ড।
তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি থিওডোর অ্যাডোর্নো। চার নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এ মেকানিক্যাল মিডিয়াম? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি যান্ত্রিক মাধ্যম হিসেবে বিবেচিত হয়? অপশন এ বুক অর্থাৎ বই, অপশন বি নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র, অপশন সি টেলিভিশন অর্থাৎ দূরদর্শন, অপশন ডি পাপেট্রি অর্থাৎ পুতুল নাচ। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টেলিভিশন অর্থাৎ দূরদর্শন। 5 নম্বর প্রশ্ন, which medium is traditionally known as the poor cousin of television and print media? কোন মাধ্যমটি ঐতিহ্যগতভাবে টেলিভিশন এবং মুদ্রণ মাধ্যমের দরিদ্র আত্মীয় হিসেবে পরিচিত? অপশন এ আউটডোর মিডিয়া, অপশন বি ট্রানজিট মিডিয়া, অপশন সি ফোক মিডিয়া অর্থাৎ লোকমাধ্যম, অপশন ডি নিউ মিডিয়া অর্থাৎ নতুন মিডিয়া। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আউটডোর মিডিয়া। 6 নম্বর প্রশ্ন, দ্য টার্ম ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি অফেন রেফার্স টু? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শব্দটি সাধারণত কাকে বোঝায়? অপশন এ জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ, অপশন বি এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসন, অপশন সি মিডিয়া, অপশন ডি লেজিসলেচার অর্থাৎ বিধানসভা। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মিডিয়া। 7 নম্বর প্রশ্ন, নিউজ পেপার ইজ কনসিডার্ড অ্যাজ এ অর অ্যান? সংবাদপত্রকে একটি ড্যাশ হিসেবে বিবেচনা করা হয়। অপশন এ স্ট্যাটিক মিডিয়াম অর্থাৎ স্থির মাধ্যম, অপশন বি ইলেকট্রনিক মিডিয়াম অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম, অপশন বি ইন্টারঅ্যাক্টিভ মিডিয়াম অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ মাধ্যম, অপশন ডি অডিও ভিজুয়াল মিডিয়াম অর্থাৎ অডিও ভিজুয়াল মাধ্যম।
7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্ট্যাটিক মিডিয়াম অর্থাৎ স্থির মাধ্যম। 8 নম্বর প্রশ্ন, সিনেমা ইজ ক্যাটেগরাইজড আন্ডার হুইচ ফর্ম অফ মিডিয়া? সিনেমা কোন মিডিয়া শ্রেণীতে অন্তর্ভুক্ত? অপশন এ প্রিন্ট মিডিয়া অর্থাৎ মুদ্রণ মাধ্যম, অপশন বি অডিও মিডিয়া অর্থাৎ শ্রাব্য মাধ্যম, অপশন সি অডিও ভিজুয়াল মিডিয়া অর্থাৎ শ্রাব্য দৃশ্য মাধ্যম, অপশন ডি অনলাইন মিডিয়া অর্থাৎ অনলাইন মাধ্যম। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অডিও ভিজুয়াল মিডিয়া অর্থাৎ শ্রাব্য দৃশ্য মাধ্যম। 9 নম্বর প্রশ্ন, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ রেডিও ব্রডকাস্টিং? কে রেডিও সম্প্রচারের জনক হিসেবে পরিচিত? অপশন এ থমাস এডিসন, অপশন বি গুগলিয়েলমো মার্কনি, অপশন সি আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন ডি নিকোলা টেসলা। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গুগলিয়েলমো মার্কনি। 10 নম্বর প্রশ্ন, দ্য এডুকেশনাল ব্রডকাস্ট বাই অল ইন্ডিয়া রেডিও ইজ নোন অ্যাজ? আকাশবাণীর শিক্ষামূলক সম্প্রচারকে বলা হয় অপশন এ জ্ঞান দর্শন, অপশন বি জ্ঞানবাণী, অপশন সি বিদ্যাবাণী, অপশন ডি ভারত জ্ঞান। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জ্ঞানবাণী। 11 নম্বর প্রশ্ন, হুইচ কমিশন রিকমেন্ডেড দ্য ইউজ অফ রেডিও ফর এডুকেশনাল পারপাসেস ইন ইন্ডিয়া? ভারতে শিক্ষার উদ্দেশ্যে রেডিও ব্যবহারের সুপারিশ কোন কমিশন করেছিল? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি যশপাল কমিটি।
11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কোঠারি কমিশন। 12 নম্বর প্রশ্ন, হুইচ ওয়াজ ইন্ডিয়াজ ফার্স্ট ডেডিকেটেড এডুকেশনাল স্যাটেলাইট? ভারতের প্রথম শিক্ষামূলক উপগ্রহ কোনটি ছিল? অপশন এ ইনস্যাট, অপশন বি এডুস্যাট, অপশন সি জিস্যাট, অপশন ডি আর্যভট্ট। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এডুস্যাট। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসআইটিই? এসআইটিই এর পূর্ণরূপ কি? অপশন এ স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টিচিং এক্সপেরিমেন্ট, অপশন বি স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট, অপশন সি সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেলিভিশন এডুকেশন, অপশন ডি স্যাটেলাইট ইন্টিগ্রেটেড টিচিং এক্সপেরিমেন্ট। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। 14 নম্বর প্রশ্ন, হুইচ টেলিভিশন চ্যানেল ইজ ডেডিকেটেড টু এডুকেশনাল কন্টেন্ট ইন ইন্ডিয়া? ভারতে কোন টেলিভিশন চ্যানেল শিক্ষামূলক বিষয়বস্তুর জন্য নিবেদিত? অপশন এ স্টার প্লাস, অপশন বি জি নিউজ, অপশন সি জ্ঞান দর্শন, অপশন ডি জ্ঞান প্রকাশ। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জ্ঞান দর্শন। 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স মিডিয়া লিটারেসি? নিম্নলিখিত কোনটি মিডিয়া সাক্ষরতার সঠিক সংজ্ঞা? অপশন এ লার্নিং ল্যাঙ্গুয়েজেস থ্রু বুকস, অর্থাৎ বইয়ের মাধ্যমে ভাষা শেখা, অপশন বি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজিং মিডিয়া ক্রিটিক্যালি, অর্থাৎ মিডিয়াকে সমালোচনামূলকভাবে বোঝা ও ব্যবহার করা, অপশন সি ওয়াচিং টিভি রেগুলারলি, অর্থাৎ নিয়মিত টিভি দেখা, অপশন ডি ইউজিং স্মার্টফোন, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করা।
15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজিং মিডিয়া ক্রিটিক্যালি, অর্থাৎ মিডিয়াকে সমালোচনামূলকভাবে বোঝা ও ব্যবহার করা। ষোলো নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিনক্রোনাস মিডিয়া? নিম্নলিখিত কোনটি অ্যাসিনক্রোনাস মিডিয়ার উদাহরণ? অপশন এ, লাইভ রেডিও অর্থাৎ সরাসরি রেডিও। অপশন বি, রেকর্ডেড ইউটিউব ভিডিও অর্থাৎ রেকর্ড করা ইউটিউব ভিডিও। অপশন সি, লাইভ টিভি অর্থাৎ সরাসরি টিভি। অপশন ডি, ক্লাসরুম ডিসকাশন অর্থাৎ শ্রেণীকক্ষে আলোচনা। ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রেকর্ডেড ইউটিউব ভিডিও অর্থাৎ রেকর্ড করা ইউটিউব ভিডিও। 17 নম্বর প্রশ্ন, অ্যান অনলাইন ক্লাস থ্রু গুগল মিট ইজ অ্যান এক্সাম্পল অফ। গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস হলো একটি উদাহরণ। অপশন এ, অ্যাসিনক্রোনাস লার্নিং অর্থাৎ অ্যাসিনক্রোনাস শিক্ষা। অপশন বি, সিনক্রোনাস লার্নিং অর্থাৎ সিনক্রোনাস শিক্ষা। অপশন সি, ট্র্যাডিশনাল লার্নিং অর্থাৎ প্রচলিত শিক্ষা। অপশন ডি, ডিস্টেন্স ইগনোরেন্স অর্থাৎ দূরত্বজনিত উপেক্ষা। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সিনক্রোনাস লার্নিং অর্থাৎ সিনক্রোনাস শিক্ষা। 18 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? অপশন এ, দ্য হিন্দু। অপশন বি, বোম্বে সমাচার। অপশন সি, অমৃত বাজার পত্রিকা। অপশন ডি, হিকিস বেঙ্গল গ্যাজেট। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, হিকিস বেঙ্গল গ্যাজেট। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ সায়াম স্ট্যান্ড ফর? সায়ামের পূর্ণরূপ কি? অপশন এ, স্মার্ট ওয়ে ফর একাডেমিক ইউথ অ্যাডভান্সমেন্ট মিশন অর্থাৎ একাডেমিক যুব উন্নয়নের জন্য স্মার্ট ওয়েব মিশন। অপশন বি, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস অর্থাৎ তরুণ শিক্ষার্থীদের জন্য সক্রিয় শিক্ষার ওয়েব প্ল্যাটফর্ম। অপশন সি, স্টুডেন্ট ওয়েব ফর অ্যাচিভিং ইউথ মোটিভেশন অর্থাৎ যুবকদের প্রেরণা অর্জনের জন্য শিক্ষার্থীদের ওয়েব। অপশন ডি, সেলফ ওয়েব অ্যাসেসমেন্ট ফর ইউথ একাডেমিক মডেল অর্থাৎ যুবদের
একাডেমিক মডেলের জন্য সমূল্যায়ন ওয়েব। উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস, অর্থাৎ তরুণ শিক্ষার্থীদের জন্য সক্রিয় শিক্ষার ওয়েব প্ল্যাটফর্ম। কুড়ি নম্বর প্রশ্ন, টেলিভিশন ওয়াচ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার, ভারতে টেলিভিশন চালু হয়েছিল কোন বছরে? অপশন এ 1959 অর্থাৎ 1959, অপশন বি 1969 অর্থাৎ 1969, অপশন সি 1975 অর্থাৎ 1975, অপশন ডি 1980 অর্থাৎ 1980। কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1959 অর্থাৎ 1959। একুশ নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ স্কিম ইজ দ্য ওয়ান ক্লাস ওয়ান টিভি চ্যানেল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড, এক শ্রেণী এক টিভি চ্যানেল কর্মসূচি কোন প্রকল্পের অধীনে চালু হয়েছে? অপশন এ মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্ন ভোজন, অপশন বি সমগ্র শিক্ষা, অপশন সি পিএম ই বিদ্যা, অপশন ডি ডিজিটাল ইন্ডিয়া। একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পিএম ই বিদ্যা। 22 নম্বর প্রশ্ন, হুইচ মিডিয়াম ইজ কল্ড এ ব্লাইন্ড মিডিয়াম, কোন মাধ্যমকে অন্ধ মাধ্যম বলা হয়? অপশন এ সিনেমা, অপশন বি রেডিও, অপশন সি নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র, অপশন ডি টেলিভিশন।
22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রেডিও। তেইশ নম্বর প্রশ্ন, হুইচ মিডিয়া ইজ নোন ফর বিং এ ওয়ান ওয়ে ফর্ম অফ কমিউনিকেশন? কোন মাধ্যমকে একমুখী যোগাযোগের মাধ্যম বলা হয়? অপশন এ প্রিন্ট মিডিয়া অর্থাৎ মুদ্রণ মিডিয়া, অপশন বি সোশ্যাল মিডিয়া, অপশন সি অনলাইন চ্যাট, অপশন ডি সেমিনার। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রিন্ট মিডিয়া অর্থাৎ মুদ্রণ মিডিয়া। চব্বিশ নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স এডুটেনমেন্ট? এডুটেনমেন্ট শব্দটি সর্বোত্তমভাবে কি বোঝায়? অপশন এ পিওর এন্টারটেনমেন্ট অর্থাৎ খাঁটি বিনোদন, অপশন বি এডুকেশনাল কন্টেন্ট থ্রু এন্টারটেইনিং ফরম্যাটস অর্থাৎ বিনোদনমূলক পদ্ধতিতে শিক্ষামূলক বিষয়বস্তু, অপশন সি নন এডুকেশনাল সিনেমা অর্থাৎ অশিক্ষামূলক সিনেমা, অপশন ডি ক্লাসরুম লেকচার্স অর্থাৎ শ্রেণীকক্ষ বক্তৃতা। চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এডুকেশনাল কন্টেন্ট থ্রু এন্টারটেইনিং ফরম্যাটস অর্থাৎ বিনোদনমূলক পদ্ধতিতে শিক্ষামূলক বিষয়বস্তু। পঁচিশ নম্বর প্রশ্ন, ইউজ অফ অ্যানিমেশনস অ্যান্ড গ্রাফিক্স ইন টিচিং ইজ এ ফিচার অফ। শিক্ষায় অ্যানিমেশন ও গ্রাফিক্স ব্যবহারের বৈশিষ্ট্য হল অপশন এ ট্র্যাডিশনাল মিডিয়া অর্থাৎ প্রচলিত মাধ্যম, অপশন বি ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম, অপশন সি ভার্বাল মিডিয়া অর্থাৎ মৌখিক মাধ্যম, অপশন ডি ট্যাকটাইল মিডিয়া অর্থাৎ স্পর্শযোগ্য মাধ্যম। পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম। Comment your score below and share the video with friends preparing for the same exam. আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আজকের এই সেশনে শিক্ষা বিজ্ঞান বিষয়ের অন্তর্গত মাস মিডিয়া ইন এডুকেশন ইউনিটের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন ও তাদের ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি এটি আপনাদের প্রস্তুতিতে কাজে আসবে। নিয়মিত অনুশীলন আর লক্ষ্যস্থির মনোভাবই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।
খুব শীঘ্রই আমরা নতুন কিছু বিষয় নিয়ে আবার ফিরে আসব। সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সাফল্যের শুভকামনা। ধন্যবাদ।